দেখে মনে হচ্ছে, তাহলে ইট লুকস লাইক। ইট লুকস লাইক। শুনে মনে হচ্ছে, কানে শুনে মনে হচ্ছে, তাহলে কি বলবো? ইট সাউন্ডস লাইক। কি বলবো? ইট সাউন্ডস লাইক। কিন্তু যদি মনে বা শরীরে অনুভূতি হয়, তাহলে ইট ফিলস লাইক। ইট ফিলস লাইক। বাট ইন জেনারেল যুক্তি প্রমাণ পেলে আমরা বলতে পারি ইট সিমস লাইক। এটাও ভেরি কমন। ইট সিমস লাইক। নাও লেটস সি সাম এক্সাম্পলস। দেখেন কি বলেছে। First of all, we will practice with it looks like. কি বলবো? It looks like. It looks like. Practice with me. দেখে মনে হচ্ছে আজ বৃষ্টি হবে। দেখে মনে হচ্ছে। Visual evidence তার কি বলবো? It looks like. It looks like it's gonna rain today. It looks like it's gonna rain today. Okay? দেখে মনে হচ্ছে এটা একটা পুরান বাড়ি। It looks like an old house. It looks like an old house. দেখে মনে হচ্ছে কি এটা পুরান বাড়ি। দেখে মনে হচ্ছে রাস্তাটি বন্ধ। It looks like the road is blocked. It looks like the road is blocked. যদি ফার্স্টে বলি বন্ধ কি হবে? দেখে মনে হয়েছিল রাস্তাটি বন্ধ। ফার্স্টে বলছি তাহলে কি হবে? It looked like the road was blocked. It looked হয়ে যাবে। ইডি যুক্ত হবে এখানে ফার্স্ট ফর্ম নয় জন্য। It looked like the road was blocked. ফার্স্টে বলছি। দেখে মনে হচ্ছে তুমি কারো জন্য অপেক্ষা করছো। কি হবে এটা? It looks like you are waiting for someone. বলুন তো কমেন্ট করে যে ফার্স্টে বললে কি হবে? দেখে মনে হয়েছিল তুমি কারোর জন্য অপেক্ষা করছো। বলুন তাহলে কি হবে কমেন্ট করে। আচ্ছা, এরপর দেখেন কি বলেছে। দেখে মনে হচ্ছে সে ভালো ঘুমায়নি। দেখে মনে হচ্ছে কি সে ভালো ঘুমায়নি। It looks like she or he hasn't slept well. Or you can say it looks like he didn't sleep well. This is also correct. It looks like he didn't sleep well. এরপর দেখেন কি বলেছে। দেখে মনে হচ্ছে এটা একটা বড় নদী। It looks like a big river. It looks like a big river. দেখে মনে হয়েছিল ফার্স্টে বলছে। দেখে মনে হয়েছিল সে চিন্তিত। বলুন তো কি হবে এটা? It looked like. It looked like he or she was upset. Upset about something, whatever. It looked like she was upset. দেখে মনে হয়েছিল সে চিন্তিত বা she was worried. It looked like she was upset or she was worried. নাও বলুন তো কমেন্ট করে এটা প্রেজেন্টে বললে কি হবে? এটা প্রেজেন্টে বললে কি হবে কমেন্ট করে বলুন তো আমাকে। দেখে মনে হচ্ছে সে চিন্তিত। এটা কি হবে? আচ্ছা, এরপর দেখেন দেখে মনে হয়েছিল সে রাগান্বিত। It looked like she was angry. It looked like she was angry. আপনারা এখানে it looks দিয়ে এগুলো বলতে পারবেন। It looks like দিয়ে আর কি। শুধু মনে রাখবেন যে it looks like এর পরে কি হবে? এগুলো সবগুলো পরে কি হবে? একটা নাউন অথবা নাউন ফ্রেজ বা একটা নাউন ক্লজ হবে। ওকে, এটাই। এরপর দেখেন কি বলেছে। শুনে মনে হচ্ছে, কানে শুনে মনে হচ্ছে, তাহলে কি বলবো? It sounds like. It sounds like. ওকে, শুনে মনে হচ্ছে এটা একটা ভালো সুযোগ। It sounds like a great opportunity. অথবা it sounds like a good opportunity. বলুন তো একটা প্রশ্ন করি, ভেরি কমন প্রশ্ন করি। এটা শুনতে ভালো লাগছে, অত এটা ইংলিশে কি হবে? এই কথাটা ইংলিশে কি হবে? এটা শুনতে ভালো লাগছে, এইটা ইংলিশে কি হবে? কমেন্ট করে বলেন আমাকে। ভেরি কমন ফ্রেজ which we use in everyday conversation, everyday English. এরপর দেখেন কি বলেছে। শুনে মনে হচ্ছে এটা একটা পরিচিত কণ্ঠ। শুনে মনে হচ্ছে, কানে শুনে, তাহলে কি বলবো? It sounds like a familiar voice. যদি বলি দেখে মনে হচ্ছে এটা পরিচিত মুখ, তাহলে এইটা ইংলিশে কি হবে? আচ্ছা, এরপর দেখেন কি বলেছে। শুনে মনে হচ্ছে সে সত্যটা লুকাচ্ছে। It sounds like she or he is hiding the truth. Hiding the truth. সত্যটা লুকাচ্ছে। শুনে মনে হচ্ছে বাহিরে বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছি না আমি, কিন্তু ঘরে ডোর উইন্ডোগুলো বন্ধ, আর আমি শুনতেছি বাইরে পানি শব্দ হচ্ছে। তাহলে আমি কি বলছি? It sounds like it's raining outside. বাইরে বৃষ্টি হচ্ছে। ওকে, it sounds like বলেছি। বা দেখলে কি বলবো? দেখলে বলবো it looks like. আচ্ছা, এরপর দেখেন কি বলেছে। শুনে মনে হচ্ছে বাচ্চাটা কান্না করছে। শুনছি আমি, বাট দেখতে পাচ্ছি না, তাহলে কি বলবো?
It sounds like the baby is crying. It sounds like the baby is crying. শুনলে, বাট when I see, তাহলে আমি কি বলবো? It looks like বলবো। দেখলে আর কি। এরপর দেখেন কি বলেছে, শুনে মনে হচ্ছে এটা একটা গুরুতর সমস্যা। It sounds like a serious problem. It sounds like a serious problem অথবা serious issue। এরপর দেখেন লাস্ট এক্সাম্পল দেখেন, শুনে মনে হচ্ছে তুমি কষ্টে আছো। It sounds like you are in pain. You are in pain. হেমন্ত কমেন্ট করে বলুন তো আমাকে, শুনে মনে হয়েছিল তুমি কষ্টে ছিলে। ফার্স্টে বলছি, তাহলে কি হবে? এটা কি হবে? কমেন্ট করে বলবেন। বাট একটু হেল্প করি, যদি ফার্স্টে বলেন তাহলে হবে ইট সাউন্ডেড লাইক। ইট সাউন্ডেড লাইক। এরপরে কি হবে? কমেন্ট করে বলবেন আমাকে। ওকে, বাট আপনাকে একটা কথা বলি, এখানে আপনি কিন্তু ইন জেনারেল কি, আপনি কিন্তু ইন জেনারেল ইট সিমস লাইক বলতে পারবেন। ইট সিমস লাইক। আপনি যখন কোনো যুক্তি লজিক পাবেন আপনি কিন্তু এটা বলতে পারবেন। আবার কি বলেছিলাম, যদি বডিতে, শরীরে বা মনে অনুভূতি হয় তাহলে আপনি ইট ফিলস লাইক বলতে পারেন। ফর এক্সাম্পল ধরেন যে আপনি একটা জায়গায় আসছেন, এখানে খুব ঠান্ডা বা গরম, আপনি কি বলতে পারেন, মানে আপনার শরীরে কি অনুভূতি হচ্ছে, ইট ফিলস লাইক, ইট ফিলস লাইক দ্য প্লেস ইজ কোল্ড, ইট ফিলস লাইক দ্য রুম ইজ কোল্ড, মানে কি কক্ষটা বা রুমটা ঠান্ডা। ঠিক আছে, দ্য প্লেস ইজ কোল্ড, জায়গাটা কি ঠান্ডা। গরম হলে ইট ফিলস লাইক দ্য রুম ইজ হট, মানে গরম। ওকে, তাহলে যখন আপনার হচ্ছে গিয়ে অনুভূতি হবে মানে মনে বা শরীরে, আপনি কি বলবেন? ইট ফিলস লাইক বলতে পারেন, মানে অনুভূতি হওয়া। ইট ফিলস লাইক, ইট ফিলস লাইক। সো উই ক্যান অলসো ইউজ ইট ফিলস লাইক। So I hope that you have learned how to use it looks like, it feels like, it sounds like, and it seems like. Thank you so much for watching this video. Please share this video with your friends if you really liked it. Thank you so much. Assalamu alaikum.